আর এবার নকশালবাড়ির দিকে নজর রাখতেই হবে। কেন? এসআইআর এর হিয়ারিং, আর সেখানে নাকি টাকা দাবি করা হচ্ছে। হ্যাঁ, অভিযোগ তো এমনটাই, কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ? এই অভিযোগ বিএলওর বিরুদ্ধে। হ্যাঁ, বিএলওর বিরুদ্ধে টাকা নিয়ে হিয়ারিং ব্যবস্থার অভিযোগ উঠছে। শুধু যে অভিযোগ উঠছে তা নয়, টাকা চাওয়ার এই কল রেকর্ডিং সেটাও ভাইরাল। চলুন আগে সেটা শোনাই। बोलिए कंचन भाई, कैसे हैं? एकदम ठीक है भैया। सुनिए ना, हो थोड़ा कम कीजिए ना। हो है तो भैया कम कीजिए, उतना में होगा कि नहीं होगा, उतना कितना चेष्टा करके ही कर रहे हैं, समझे? तो मानेगा कि नहीं मानेगा? किसको बोलेंगे आप, ऑफिसर लोग को? हाँ, हेयरिंग ऑफिसर सब रहेगा ना। मतलब नक्सली का है कि बाहर से आएगा वो लोग? बाहर के एसडी ऑफिस सिलीगुड़ी का रहेगा सर। अगर आप हेयरिंग आना चाहते हैं तो चला आइए, अगर आप नहीं, हम नहीं आएंगे। तो कितना लग जाएगा बोलिए ना सही से। आपको तो 4,000 लगेगा। 4,000 देने के बाद भी अगर ऑफिसर नहीं माना तो फिर तो हम फंस जाएंगे ना भाई, डेट उठ भी। नहीं वो हमारा रिक्स है, तो हम आपको बोल दिए। तो আর টাকা দিলে সশরীরে শুনানিতে আসতে হবে না, এরকমটা আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু কি অভিযোগ উঠে এসছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ইতিমধ্যে যে অডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিও আমরা দর্শকদের শোনাচ্ছিলাম, যেখানে টাকা চাওয়ার কল রেকর্ডিং। কিন্তু এই যে সাদ্দাম হোসেন, তাকে এসআইআর এর শুনানির নোটিশ দিয়ে বিএলওর ফোন, এবং সেখানে 4,000 টাকা চাইলেন তিনি। কি ব্যবস্থা নেওয়া গেল এখনো অবধি এই অডিওর ভিত্তিতে, এবং কি ঘটেছে আরো একবার একটু জানতে চাইবো ডিটেল। প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে মোহাম্মদ সাদ্দাম হোসেন বাড়ি কিন্তু নকশালবাড়িতে, আর কর্মসূত্রে তিনি 9 বছর ধরে ব্যাঙ্গালোরে থাকেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কিন্তু তাকে অবশ্যই সশরীরে হাজিরা দিতে হবে না। তার পরিবারের যে কোনো সদস্য কিন্তু এই শুনানি পর্বে গেলেই তার কাজ হয়ে যাবে। কিন্তু তারপরেও তিনি বিএলওকে যখন ফোন করেন, বিএলও এক্ষেত্রে তার কাছ থেকে টাকার দাবি করেন। 1-2 টাকা বা 10 টাকা 100 টাকা নয়, প্রায় 4,000 টাকা দাবি করেন। কেন 4,000 টাকা দাবি? 4,000 টাকায় দিলে তাকে সশরীরে কিন্তু এই এসআইআর হিয়ারিং এ শুনানিতে আসতে হবে না। যা নিয়ে কিন্তু কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে বিএলওর ভূমিকা নিয়ে। কিভাবে বিএলও টাকার বিনিময়ে সাধারণ ভোটারদের হিয়ারিং এ না আসার কথা বলতে পারেন, তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। যদিও পুরো বিষয়টি নিয়ে ব্লক কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। প্রশ্ন উঠছে যে বিএলও তিনি একেবারে কথোপকথন করছেন, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 4,000 টাকা দিলে তাকে আর আসতে হবে না। কেনই বা টাকার দাবি করছেন? আর অন্যদিকে প্রশ্ন, যিনি বাইরে কাজ করেন সেক্ষেত্রে তাকেই বা কেন হিয়ারিং এর নোটিশ দিয়ে তাকে এসআইআর ক্যাম্পে শুনানিতে আসতে বলা হবে? জানিয়ে কিন্তু কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিএলওর ভূমিকা নিয়ে। যদিও বিএলও বলছেন তিনি চেনেন না, আর তার অন্যদিকে তার বক্তব্যের মধ্যে পরিষ্কার যে তিনি বলছেন তিনি তার সেই ভোটারের সঙ্গে কথা হয়েছিল, তারপরেও তিনি বলছেন চেনেন না। অর্থাৎ এই বিএলওর কথার মধ্যেই কিন্তু কোথাও না কোথাও ভুল বা ত্রুটি লুকিয়ে রয়েছে, যা নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন কিন্তু তদন্ত করার কাজ কিন্তু শুরু করেছে। তবে প্রশ্ন উঠছে যে এভাবে এসআইআর যেখানে দেখা যাচ্ছে যে বয়স্ক এমনকি যারা তাদের টাকা হচ্ছে, আর এক্ষেত্রে একেবারে সাধারণ ভোটারকে টাকার বিনিময়ে সশরীরে হাজিরা না দেওয়ার কথা বলছেন, জানিয়ে কিন্তু ইতিমধ্যে নকশালবাড়িতে সরগরম পরিস্থিতি। বেশ, कुछ दिन पहले मेरे घर पर एक नोटिस आती है, हेयरिंग कराई गई है। तो मैं जब ये नोटिस देखा तो मुझे परेशानी हुई, क्योंकि मैं बेंगलोर में रहता हूँ और प्राइवेट जॉब करता हूँ। घर से मुझे फोन आया कि ऐसी ऐसी बात है, आपको आना पड़ेगा। जबकि बीएलओ को मालूम है कि जितने लोग बाहर हैं उन लोगों को बाहर से आने की जरूरत नहीं है। घर वाले अगर आपका डॉक्यूमेंट जमा करते हैं तो आपका वेरिफिकेशन हो जाता है, यानी आपकी जो हेयरिंग मुकम्मल हो जाती है। लेकिन बीएलओ ने मुझे इसकी जानकारी कुछ भी नहीं दी। हमारा जो कंचन है बीएलओ, उसने मुझे ये भी कहा अगर आप नहीं आना चाहते तो बताइए, मुझे 4,000 रुपये अब दे दीजिए। तो ये सरासर गलत है। না এটা ভুল কথা, এগুলো ভুল কথা। আমি তো তাকে চিনিও না। ওনার নোটিশ আসছিল, আমি ওনার বাড়িতে নোটিশ দিচ্ছি, কিন্তু এগুলো তো ভুল কথা, এগুলো বাজে কথা। উনি অডিও শোনাচ্ছেন যেখানে আপনার সঙ্গে ওনার কথা হয়েছে, পুরো নাম পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনি 4,000 টাকা দাবি করছেন। না এগুলো ভুল কথা, এগুলো ভুল কথা। উনি বলছিলেন যে আমি হেয়ারিং এ আসতে পারবো না, তো আমি বলছিলাম যে আপনি যদি হেয়ারিং এ না আসতে পারেন তাহলে আপনি আপনার গার্জেনকে কাউকে দিয়ে আপনি পাঠিয়ে দিবেন। আমি এটুকু বলছিলাম, কিন্তু এগুলো ভুল কথা।